গুড আফটারনুন সবাইকে। আজকে মেনলি ফার্স্ট ইয়ারের জন্য ভিডিও, যারা 2024 ব্যাচে এসছিস, ঠিক আছে? কারণ ফার্স্ট ইয়ারে যারা এসছিস তারা অনেকেই বলছিস দাদা সেকেন্ড ইয়ার দাদাদের জন্য ভিডিও বানাচ্ছ, আমাদের জন্য কিছু বানাও। তো আমি সবাইকে বলেছিলাম পরীক্ষাটা হয়ে যাক সেমিস্টার, তারপরে বানিয়ে দেবো। তো তারপর অনেকজন মেসেজ করেছে দাদা কেন এখনও ভিডিও বানালাম, তুমি ভিডিও আমাদের জন্য একটা বানাও। তো তার জন্যই ভিডিও। তো যেটা প্রবলেম তোদের, যেটা মেন প্রবলেম আসছে যে দাদা 1.5-2 মাস চলে এলাম কলেজে, এখনও কিছুই পড়া হলো না। সব কিছু দেখে মনে হচ্ছে আমাদের মাথার ওপর দিয়ে আছে, কিচ্ছু মুখস্থ হচ্ছে না। মনে হচ্ছে তো আমি পাসই করতে পারবো না, আমি এমবিএস লাইফ কী করে কাটাবো এই 2 মাসেই আমি যা হয়ে গেল। আর এদিকে ক্লাসে যা হচ্ছে, ক্লাসে তো স্যাররা আসছে স্লাইড চালিয়ে চালিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝছি না কী করবো, কী মুখস্থ করবো, কিছু আইডিয়া আসছে না। মানে কোনটা এত কিছু মনে রাখা তো ইম্পসিবল। আর এইদিকে স্যাররা একটা টপিক নয়, চারদিক থেকে 4-5টা চ্যাপ্টার চালু করেছে, তার সঙ্গে প্র্যাকটিক্যাল ক্লাস। এইদিকে ফিজিও অ্যাটমি একটু একটু পড়া হলেও ফিজিও বায়োকেম তো একদমই পড়া হচ্ছে না। কীভাবে কী ম্যানেজ করবো আমার মাথায় ঢুকছে না, খুব ডিপ্রেশন লাগছে। একে বাড়ি থেকে অত দূরে আসছি, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে, হোস্টেলে এই প্রবলেম, সব কিছু নিয়ে আমি পুরো গুলিয়ে ফেলেছি। তো সবাইকে বলি দেখ, প্রথমত এই তো 1.5 মাস এলি, এখনই এত চাপ নিয়ে নিলে হবে? লাইফকে এনজয় করা। আমি তো বলো এমবিএসের লাইফে এসেছিস 2-3 ঘন্টা পর ডেলি, বাকি টাইম ঘুম আর যেগুলো খেলাধুলা যা ইচ্ছা, যেটা যেটা পছন্দ করিস সেটা কর, ঠিক আছে? আর কলেজে একটা কিছু ভালো বন্ধু বানা, যেটা সবচেয়ে ভালো দরকার। এই পড়াশোনার চক্করে বন্ধুই যদি বানাতে ভুলে যাস, কোনো টিকতে পারবি না। সত্যি বলছি, খুব চাপ হয়ে যাবে কলেজ লাইফটা কিন্তু। তো কিছু ভালো বন্ধু দাদা দিদি বানানোর চেষ্টা কর, ঠিক আছে? মানে কাউকে তেল লাগাবার দরকার নাই, কিন্তু দরকার, ঠিক আছে? নাহলে টিকা খুব মুশকিল হয়ে যাবে। তো চল, প্রথমে তোদের 3টে সাবজেক্ট নিয়ে মেনলি আজকে ডিসকাস করি। আজকে একটু ডিপলি করবো, ঠিক আছে? সব কিছু মানে খুব বেশি ইসে বলবো না, ছোটোখাটো করে একটু করে বলি। তো প্রথমে অ্যানাটমিতে আসি। অ্যানাটমি দেখ, প্রথম ক্লাস যারা, দেখ আমি একটা জিনিস বলছি, ক্লাস নিয়ে খুব সিরিয়াসলি হোস না। ক্লাস যারা যাচ্ছিস, ক্লাস অবভিয়াসলি যা, মানে ক্লাস যাওয়া খুবই দরকার। কারণ এবার যদি ক্লাস না যাস কিন্তু পরীক্ষা হয়তো বসতেই দিবে না। অনেক কলেজে যা এই বছর প্রচণ্ড মানে সিরিয়াস হয়ে গেছে এই ব্যাপারগুলো নিয়ে। তো ক্লাস যাও প্রচণ্ড ম্যান্ডেটরি, ঠিক আছে? ক্লাস যা, ক্লাসে স্লাইড পড়াচ্ছে বা ক্লাসে যেটা বোঝাচ্ছে কেবল নোট ডাউন করে নে, যতটা পারিস নিজের হাতে নোট ডাউন করে নে, টপিকগুলো নোট ডাউন করে নে। কিছু না পারিস টপিকগুলো ভালোভাবে নোট ডাউন করে নে, নোট ডাউন করে রেখে দে যে এই টপিক স্যার পড়িয়েছে বা এগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? সেগুলো নোট ডাউন করে খাতায় লিখে দে। আর যতটা পারবি স্যার যেগুলো পড়াচ্ছে নোট ডাউন করে, বোঝার দরকার নাই। আর সেই টপিক যদি তোদের যদি ভালো করে পড়ায়, ঠিক আছে, স্যাররা যদি ভালো করে পড়াচ্ছে, তাহলে আগের দিন ক্লাসে যাওয়ার আগে ওই টপিকটা যদি জানিস এই টপিকটা পড়াবে, তাহলে আগে ওই টপিকটা পড়ে যা, দেখবি অনেকটা বুঝতে পারবি, ঠিক আছে? যারা ক্লাস ভালো করে হচ্ছে। আর যাদের মনে হচ্ছে যে না কখন কী পড়াচ্ছে বুঝতেই পারছি না, তাহলে ক্লাস যা, জাস্ট কী পড়াচ্ছে টপিক আর কী রকম পড়াচ্ছে, কী কী টপিক পড়ালো সেগুলো নোট ডাউন করে নিয়ে চলে আয়। এইটুকুনি কাজ কর, ঠিক আছে? নাহলে ক্লাসের ওপর ফোকাস দেওয়া দরকার, আর নিজের মতো পড়তে হবে। এখানে দেখ, এখানে প্রত্যেকটা লাইনও পড়া সম্ভব নয়, আর তোকে কেউ পড়িয়েও দিবে না। প্রত্যেকটা জিনিস নিজেকে পড়তে হবে, নিজেকে বোঝাতে হবে। হ্যাঁ, তো অবভিয়াসলি হোস্টেলে এসে নিজের বন্ধুদের সঙ্গে ডিসকাস করে পড়তে পারিস, যেটা প্রচণ্ড কার্যকরী হবে, ঠিক আছে? তো সেটা করতে পারিস, কিন্তু কেউ পড়িয়ে এখানে তোকে নিজেকেই করতে হবে সব কিছু। বই পড়া থেকে সব কিছু নিজেকেই করতে হবে, নিজেকেই করতে হবে। তো ক্লাসের ব্যাপারটা গেলে, এবার চলে আসি অ্যানাটমি কীভাবে করবি। দেখ, অ্যানাটমিতে ম্যাক্সিমাম জন আমি বলি নিশ্চয়ই সাবস্ক্রিপশন নিয়েছিস, ঠিক আছে? যদি সাবস্ক্রিপশন না নিয়ে থাকিস, আমি বলবো চাপ নেওয়ার দরকার নেই। আমার কাছে অনেকজন আগের বছর বলেছে যারা অনার্স পেয়েছে কিন্তু কোনো রকম সাবস্ক্রিপশন ছাড়াই, উইদাউট সাবস্ক্রিপশন, তারা ইউটিউব ভিডিও দেখে বা বই পড়েই কিন্তু পেয়েছে, ঠিক আছে? তো সাবস্ক্রিপশন না নিলে যে অনার্স পাবি না সেরকম কোনো মাথা মানে মন্দ নয়, ঠিক আছে? তো যারা সাবস্ক্রিপশন নিয়েছে ম্যাক্সিমাম জন হয়তো আসুনি স্যারের জন্য ম্যাডও নিয়েছে স্যার এই বছর হয়তো। তো যদি নিয়ে থাকিস বা যে অ্যাপেরই সাবস্ক্রিপশন নিয়েছিস, আমি বলবো ভিডিওটাকে ভালো করে দেখ। যে স্যারেরই সাবস্ক্রিপশন নিয়েছিস ভিডিওটাকে ভালো করে দেখ, এবং ওটা নোট ডাউন কর। যদি নোট প্রিন্ট আউট করে পারিস বা নোট যদি কিনে পাওয়া যায় কিনে নে, বা যদি সবচেয়ে বেটার হয় তুই যদি হ্যান্ড রিটেন বানাস, কারণ সেটা সব থেকে বেশি কার্যকরী হবে, ঠিক আছে? তো হ্যান্ড রিটেন নোটস বানা এবং ঝেড়ে নোটসটাকে মুখস্থ কর, ঠিক আছে? যে নোটসই বানাচ্ছিস, তারপর তুই চলাই যেই একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যে একটা টপিক শেষ হয়ে যাবে, আপার লিমিট শেষ করে ফেললি, সেই চলাই কী এসে যায়, চলাই 10 ইয়ার্স চলাই। 10 ইয়ার্সে দেখ কোন কোন কোশ্চেন এসছে, এবং 10 ইয়ার্সগুলোকে আগে ঝেড়ে মুখস্থ কর। 10 ইয়ার্সের অ্যান্সার সেট কীভাবে লিখবি অনেকে সেটাও বুঝতে পারছিস না। দেখ, 10 ইয়ার্সের অ্যান্সার লেখার জন্য আমি বলবো তুই অক্সিলা আছে, ওয়েব আছে, নাহলে আমার নোটস বানানো আছে, শুভদা নোটস বলে পেয়ে যাবি, SUVODANOTS বলে। তো শুভদা নোটস বলে পেয়ে যাবি টেলিগ্রাম, বেঙ্গলি মেস 2024 টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আপার লিম, লোয়ার লিম, থোরাক্সের, তারপর অ্যানাটমি, জেনেটিক্স, এগুলো নোটস আমি বানিয়ে দিয়েছিলাম। তো ওইগুলো যদি নোটসগুলো করে নিস না, তো দেখবি অলমোস্ট সব হয়ে যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করেছিলাম যে 10 ইয়ার্স প্লাস অন্য কলেজের PCT সেমিস্টারে যেগুলো কোশ্চেন এসেছে সেগুলো।
তো এই রকম তোরা নোটসগুলোকে ভালো করে ঝেড়ে মুখস্থ কর। আর যেগুলো টপিক বুঝতে পারছিস না সেটা ইউটিউবে ভিডিও দেখে নে, যারা ধর সাবস্ক্রিপশন নিস নি ইউটিউবে ভিডিও দেখে নে, বা যদি মনে হয় যে আরও ডিটেলসে পড়তে যায়, আরও ডিটেলসে জানতে যায়, তাহলে বিশ্রাম সিং বই থেকে খুলে খুলে পড়ে নে, ঠিক আছে। আর যদি কোনো টপিক মনে হয় যে আমার নোটসে পৌঁছাচ্ছে না, অবভিয়াসলি বই পড়। বই পড়া এখন থেকে অভ্যেস করা খুবই দরকার, ফার্স্ট ইয়ারে বই পড়াটা খুবই দরকার। যারা বই পড়বে তাদের আরও বেশি লাভবান হবে, আমি আগেই বলে দিলাম। আর যদি মনে হয় না আমি স্মার্ট স্টাডি করবো শুধু, মানে আমার অত পড়ার টাইম নেই, অত কিছু পড়তে পারি না, আমার দ্বারা হয় না, তাহলে শুধু বলবো নোটগুলো পড়, আর নোটগুলোকে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা কর। অ্যাটলিস্ট নোটসগুলোকে ভালো করে, নোটসের যে টপিকগুলো আছে সেগুলোকে ভালো করে পড়, ঠিক আছে। কোনো ওগুলো নিয়ে হবে না। তাছাড়াও অনেক নোট আছে, জৌহরি স্যারের আছে, আগম স্যারের আছে, আরও অনেক নোটস দেওয়া আছে, ঠিক আছে। তো সেই নোটসগুলোকে ভালো করে ফলো কর। তো আর প্র্যাকটিক্যালের জন্য বলো, প্র্যাকটিক্যালে দেখ অস্ট্রোলজি এখন শুরু হয়েছে হয়তো তোদের। অস্ট্রোলজির জন্য বলো ভাইবাক্স আছে, ভিশনকারি আছে। তো তুই ইউটিউবে সার্চ কর ওই বোন নিয়ে, দেখ এক গাদা ভিডিও চলে আসবে। আমি তোদেরকে অ্যাপের এগুলো দিয়ে দেবো, তো লিঙ্ক মানে সরি ইউটিউবে চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো, তোরা ওখান থেকেও পেয়ে যাবে কোন কোন স্যার। তো ওদের ভিডিও দেখে দেখে বোনগুলোকে হাতে নিয়ে পড়, আর তার সঙ্গে বই একটু করে পড়ে নে। যে বোনটার ব্যাপারে পড়ছিস দেখবি ইসে বিডিসিতে আর বিশ্রাম সিংয়ে দেওয়া আছে, ডিটেলসে পড়ে নে, ঠিক আছে। আর যারা একটু ডিটেলসে পড়তে চাস তারা গ্রেজ খুলতে পারিস, যারা কার্ডাভার পড়তে শুরু করেছে মাসেলের অরিজিন, তারা অ্যাটলাস বুক ইউজ করতে পারিস, বা পিডিএফ তো আছেই তোদেরকে দেওয়া আছে, পিডিএফ দেখে পড়তে পারিস, বা অ্যাটলাসের অ্যাপ হয়, মড অ্যাপ হয়, সেটা ডাউনলোড করেও পড়তে পারিস, ঠিক আছে। তো এটা হলো অ্যানাটমি। এবার অ্যানাটমিতে তাহলে কী দাঁড়ালো, যে আসনি স্যারের ভিডিও দেখ, নোটস বানা, বা নোটস প্রিন্ট আউট করে ওটা পড়, মুখস্থ কর। একটা যেই টপিক শেষ হবে তারপরে তোরা চলাই ডাইরেক্ট 10 ইয়ার্স প্লাস 10 ইয়ার্সের টপিকগুলোকে ঝেড়ে মুখস্থ কর। যদি আমার নোটসটা পড়িস তাহলে সেক্ষেত্রে 10 ইয়ার্স প্লাস সেমিস্টার কোশ্চেনগুলো হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি বলিস জেনারেল অ্যানাটমি, আমি বলো জেনারেল অ্যানাটমিতে এখন আর পড়ার টাইম নেই। প্রথমে যারা এসেছিলি তাদেরকে আমি বলেছিলাম অনেক কিছু পড়ার জন্য, তো জেনারেল অ্যানাটমিতে আমার নোটসটা অ্যাটলিস্ট পড়ে নে, তাহলে মোর দ্যান এনাফ হয়ে যাবে। হিস্টোলজির জন্য বলবো, হিস্টোলজির জন্য কিন্তু যে তোরা প্র্যাকটিক্যাল খাতা লিখছিস ওটাকে পড়া, আর কিছু পড়ার দরকার নেই আপাতত এখন। আর এমব্রায়োলজি একটা আমি পিডিএফ দিয়েছিলাম 16 পেজ, প্রথম 20 পেজ মতো পড়ে নিস একবার রিডিং, মোটামুটি এখনকার মধ্যে এটাই কাজ চালা, ঠিক আছে। বাকি যদি ক্লাসে এমব্রায়োলজি পড়াচ্ছে তাহলে ভালো করে পড়, যে টপিকগুলো পড়াচ্ছে সেগুলোকে ডিটেলসে পড়, ঠিক আছে। এটা হলো অ্যানাটমির জন্য। এবার চলে আসি ইসের জন্য, ফিজিওলজির জন্য দেখ, যেটা বলবো যে তোরা ফিজিওলজির জন্য ইউটিউবে যদি বলিস তাহলে এডু ক্লাব বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে। আমি অনেকে ম্যারো কৃষ্ণকুমার স্যার, আমি নিজে ম্যারো থেকে পড়েছি, কৃষ্ণকুমার স্যারের বহুত ফ্যান। কিন্তু ম্যারো কৃষ্ণকুমার স্যার কিন্তু মানে ডিটেলসে খুব কম পড়িয়েছে, মানে যেটা প্রপে আরও অনেক বেশি ডিটেলসে লাগে, আর যেগুলো কিছু পড়িয়েছে যেগুলো হয়তো পরীক্ষায় আসেই না প্রপে। তার জন্য আমি বলবো যে সবচেয়ে যদি বলিস চ্যানেল ইসের মধ্যে, তাহলে অনেকে আগের বছর তোদের সিনিয়ররা বিবেক স্যারের নাম করেছে, বিবেক নালিগারকার, ঠিক আছে। এটা তারপরে ধর সৌমেন মান্না স্যারে দেখতে পারিস, অনেকে বলেছে। তো বিবেক নালিগার অনেক বেশি ডিটেলসে পড়েছে, তো সেখানে দেখতে পারিস। আর সব থেকে বেস্ট হলো ডিপি যদি পড়তে পারিস। আর আমার কাছে যদি জিজ্ঞেস করিস দাদা তুমি কী পড়েছো, তাহলে আমি বলবো আমি ডিপি পড়তে পারতাম না। তার জন্য এই কী বলে আমি যেটা পড়তাম সেটা হলো স্যাম্বেলিংহাম উইথ গাইটান, ঠিক আছে। তো আমি সেটা মনে হচ্ছিলো বেশি বেটার অপশান। তো আমি বলবো ডিপি সব থেকে ভালো, কারণ প্রপের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিতে ডিপি সব থেকে বেস্ট। ডিপির মতো বোঝানো, এখন ডিপি ফলো করেই অ্যাকচুয়ালি ডব্লিউএসএসে কোশ্চেন ফরম্যাট মানে ফ্রেম করা হয়। তো ডিপি পড়তে পারলে খুবই ভালো। যদি ডিপি না পড়তে পারিস তাহলে অনেক বই আছে পড়ার জন্য, সেগুলো পড়। তাছাড়া জৌহরি স্যারের নোটস আছে, আগাম স্যারের নোটস আছে, আরও দেখবি টেলিগ্রামে অনেক নোটস দেওয়া আছে, তোরাকে আমি পরে শেয়ার করেও দিব, ঠিক আছে। তো সেইগুলোকে তোরা দেখতে পারিস। তো আর মেনলি ইউটিউবে বলে এডু ক্লাব বলে একটা চ্যানেল আছে, যেটা নোটসও দেওয়া আছে। আর খুব ডিটেলসে পড়তে পারলে চাইলে নিনজা নাট পড়তে পারিস, ঠিক আছে। নাহলে নাজিম স্যার তো গড, তো ওটা ওই লেভেলে পড়ার সময় থাকে না অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারে। তো মেনলি আমি যেটা বললাম যে কোনো একটা স্যারের কাছে ভিডিও দেখ, একই সেম ফরম্যাট। যদি ভিডিও দেখতে ভালোবাসিস তবে ভিডিও দেখ, ভিডিও দেখার পর নোটস নোটস বানানোর পর ওই নোটস আর এইদিকে তারপর 10 ইয়ার্সগুলোকে পড়ে নে, ঠিক আছে। আর যদি ভিডিও না দেখিস তাহলে ডাইরেক্ট ডিপি থেকে পড়, ডিপি থেকে 10 ইয়ার্সগুলোকে মার্ক করে করে পড়। 10 ইয়ার্স কোশ্চেন পড়িস না, 10 ইয়ার্সের টপিকগুলোকে মার্ক করে করে পড়। যে টপিক থেকে কোশ্চেন এসছে ওই টপিকগুলো ডিটেলসে পড়, ঠিক আছে। এটা হলো ব্যাপার। বায়োকেমিস্ট্রির জন্য অনেকের ডিবাগে যেমন ম্যামের ভিডিও দেখছি, আমি বলবো উনিও বেস্ট, ঠিক আছে, আমিও ওনার ফ্যান। তো কিন্তু রেবেকা জেমস পড়লে প্রপটা একটু চাপ হয়ে যায়। প্রপের জন্য আমি বলবো বেস্ট যদি বলে তাহলে রাজেশ জাম্বুলকার স্যার, ঠিক আছে। রাজেশ জাম্বুলকার স্যার সব থেকে বেস্ট। রাজেশ জাম্বুলকার স্যার এটা নিয়ে কোনো ডাউট হবে না। তো রাজেশ জাম্বুলকার স্যারের নোটসও পাওয়া যায়, মানে কিনতে প্রিন্ট আউট করে সিনিয়রদের কাছেও পেয়ে যাবি, নাহলে এমনি টেলিগ্রামে দেখবি দেওয়া আছে। তো রাজেশ জাম্বুলকার স্যারের নোটসটা প্রিন্ট আউট করে রাজেশ জাম্বুলকারের ভিডিও ইউটিউবে ফ্রিতে আছে, আর এমনিতে তোরা টেলিগ্রামে তো পেয়ে যাচ্ছিস। তো সেটা ইউটিউবে দেখতে পারিস, বা টেলিগ্রাম থেকে দেখে ভিডিওটা দেখ, নোটস বানানোর পর
জাস্ট তারপরে সেটাকে নোটসটাকে রিডিং কর, তারপর টিনিয়াসটাকে খুলবি, টিনিয়াসে আর কী কী এক্সট্রা টপিক আছে সেগুলোকে পড়ে নেওয়ার চেষ্টা করবি। দেখ সব কিছুর জন্য আমি বলবো যদি কোনো টপিক বুঝতে না পারিস তাহলে বই খুল এবং বই ডিটেলস পড়। বই পড়তে পারলে সব থেকে বেস্ট, ফার্স্ট ইয়ারে বই পড়া অভ্যাস বানানো খুবই দরকার যদি পারিস, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম জন্য এত বই পড়া অভ্যাস থাকে না বলে আর এত পড়াশোনার চাপ যে করতে পারে না, কিন্তু যদি বই থেকে পড়তে পারিস সব থেকে বেস্ট, ঠিক আছে। তো ইসের জন্য বলবো যে তোরা যে কোনো একটা, আমি তোদের জন্য কোন কোন বই সাবজেক্টে কোন কোন বই পড়া দরকার সেটা আমি ভিডিও একটা বানিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে দেখতে পারিস যে কোন কোন নর্মালি বাসুদেবন দেখ প্রচণ্ড কঠিন, মানে পড়া খুব চাপ হয়ে যায়, ঠিক আছে। তো বাসুদেবন যদি যে ফলো করছিস আমি বলবো শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো যেন ফলো কর, পুরোটা পড়ে শেষ করতে কিন্তু পারবি না। সবচেয়ে বেশ হলো রাজেশ জামুলকার নোট, আমি একবার একটা ডাইরেক্ট কথাই বলছি, ঠিক আছে। তো আর যেটা বলছিস কমেন্ট, দাদা কমেন্টে কী করবো, কমেন্ট যাচ্ছিস যা, কমেন্টে কিছু বড় দরকার নয়, ফেল করবি ফেল করা লাইফে দরকার, কমেন্ট যাচ্ছিস ভালো লাগছে মজা লাগছে এনজয় কর, ঠিক আছে। আর কলেজ লাইফকে এনজয় কর, সব বন্ধু বানা বন্ধুদের সঙ্গে কথা বল, গল্প কর, যা মানে কলেজ লাইফটাকে এনজয় কর, এত টেনশন নিলে মাথা পাগল হয়ে যাবে। আর যারা বলছে যে এখন থেকে তারা নিট পিজির কীভাবে প্রিপারেশন নেবো, আমি বললাম নিট পিজির প্রিপারেশন এখন থেকে নেওয়া দরকার নয়, তবে নিট পিজির যে দেখবি ইম্পর্টেন্ট টপিকস বলে হয়তো টেলিগ্রামে দেওয়া আছে, আমি দিয়ে দিয়েছি বা দিয়ে দেবো। তো নিট পিজির ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আছে টপিকসগুলোকে ভালো করে বই থেকে রেডি করে নেয়, তাহলে নিট পিজির জন্য প্রিপারেশন হয়ে যাবে। আর তার সঙ্গে যদি মনে করিস তাহলে রিভিউ বুক যেগুলো হয় দেখবি সার্চ ইসে দেওয়া আছে, কৃষ্ণকুমার স্যারের আছে, দেবিকা জেমস ম্যামের আছে, তারপরে রাজেশ কৌশল স্যারের আছে। তো এদের রিভিউ বুক যেগুলো আছে রিভিউ বুকগুলোকে তোরা ওখান থেকে এমসিকিউগুলো লাগাতে পারিস যদি সময় থাকে তবে, কিন্তু আগে মেনলি তৈরি কর প্রফের জন্য, কিন্তু এবার প্রফ অনেক কঠিন হতে চলেছে আগের বছরের থেকে। প্রফে দেখ 10 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, তোরা যদি না জেনে থাকিস আমি বলে দিই 60%। আর যারা বলছিস দাদা অনার্স কী করে পাবো, এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। অনার্স পেতে গেলে কিন্তু পড়তে হবে, শুধু স্মার্ট ওয়ার্ক করলে হবে না, হার্ড ওয়ার্কও করতে হবে। স্মার্ট ওয়ার্ক মানে 10 ইয়ার্সগুলোকে ঝেড়ে মুখস্থ, আর হার্ড ওয়ার্ক করা মানে তোকে অন্য কলেজের যেগুলো পিসিডি আগের বছর যেগুলো পিসিডি সেমিস্টার কোশ্চেন এসেছিলো আমি দেখবি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, সেগুলোকে যতটা পারবি আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে চেষ্টা করেছিলাম, তো সেগুলোকে সলভ কর। তার সঙ্গে যত ওই এখন এই বছর যত কলেজে পিসিডি সেমিস্টার হচ্ছে সেগুলোকেও সলভ করার চেষ্টা কর, ঠিক আছে। এটা হলো হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। যতটা পারবি অন্য কলেজের কোশ্চেনগুলোকে কালেক্ট করা, সবই দিয়ে দেবো বেঙ্গল মিসে, তোদের স্টার মেডিকোস গ্রুপ বানানো হয়েছে সেখানে, তো সেখান থেকে তোরা পেয়ে যাবি। তো ওই যত অন্য কলেজের পেপার আছে সেগুলোকেও সলভ কর এখন থেকে, তাহলে কী হবে তোর হার্ড ওয়ার্কিং মানে তুই অনার্স দিকে যাবি। কারণ যেগুলো 60% কোশ্চেন আসে 10 ইয়ার্স থেকে, আর 20 থেকে যে 30% কোশ্চেন আসে সেই কোশ্চেনটা আসে অন্য কলেজের কোশ্চেন পেপার থেকে, ঠিক আছে। তো তোরা যদি এখন থেকে প্র্যাকটিস করিস তাহলে 20-30% হয়ে গেল, আর 10% তো তোকে বানিয়ে লিখতেই হবে, ঠিক আছে, ওটা কোনো কমন আসেই না। তো কিন্তু আর যেটা বলবো ইম্পর্টেন্ট টপিক্স পড়লে হবে না, ইম্পর্টেন্ট কোশ্চেন পড়লে হবে না, ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়তে হবে। শুধু কোশ্চেনগুলো প্রিভিয়াসের কোশ্চেন করিস না, প্রিভিয়াসের টপিকগুলোকে ভালো করে মাস্টার ডিগ্রি কর। আর তার সঙ্গে বলবো আমি জেনারেল অ্যানাটমিটা এখন থেকে পড়ে শেষ কর। এমব্রিওলজি প্রথম একটা পিডিএফ দিয়েছে ওখানে 20 পেজটা এখন থেকে জেনারেল এমব্রিওলজিটা পড়ে শেষ করে রাখ, ঠিক আছে। হিস্টোলজি যেটা খাতায় লিখছিস সেটা এখন থেকেই পড়। এই কিছু জিনিস যদি মেনটেন করে নিস না তোরা দেখবি প্রফে আরামসে অনার্স মার্ক পেয়ে যাবি। যদি অ্যানাটমিতে বলিস ফিজিওলজিতেও সেম। আর যখন ডায়াগ্রামগুলো এখন থেকে প্রচণ্ড প্র্যাকটিস কর, ডায়াগ্রাম যেন একটা আলাদা করে খাতা বানায় এবং সেটা ডায়াগ্রামগুলো আঁকা প্র্যাকটিস কর। জানিস হয়তো তোরা জানিস কি না যে পেন্সিল ইউজ করতে পারিস পরীক্ষা যদি পেন্সিল এঁকে আঁকতে পারিস তাহলে খুবই ভালো হয়। জানিসই মনে হয় যে আর্টারির জন্য মনে হয় রেড দেয়, ভেসেলের জন্য ব্লু দেয়, মানে ভেনের জন্য, আর নার্ভের জন্য মনে হয় ইয়েলো দেয়, এরকম কিছু কিছু আছে, ঠিক আছে। তো সিনিয়র মানে বলে দেবো, আমি ভুলে গেছি অনেকদিন হলো। তো এই জিনিসগুলোকে একটু মেনটেন করিস, যদি ডায়াগ্রাম ভালো আঁকতে পারিস। ডায়াগ্রাম সবসময় স্কেমেটিক হওয়া উচিত, ঠিক আছে, খুব ভালো অনেক সময় দিয়ে দরকার নাই, তুই কেবল স্কেমেটিক দিয়ে বোঝাতে পারলে হলো। আর যদি নার্ভ ভেসেল আর্টারিকে যদি আলাদা পেন্টিং মানে কালার পেন্সিল ইউজ করতে পারিস মোর দ্যান এনাফ, ঠিক আছে। এখন থেকে ডায়াগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস কর, কিন্তু পরীক্ষায় যদি ডায়াগ্রাম না দিস তাহলে কিন্তু ভালো নাম্বার কখনোই আসবে না। তো ডায়াগ্রাম এখন থেকে প্র্যাকটিস কর অ্যানাটমিতে, ঠিক আছে। ফিজিওলজিতে সব কিছু ছক করে মানে অ্যারো দিয়ে লেখার এখন থেকে প্র্যাকটিস কর। গল্প লিখলে নাম্বার পাবি না ফিজিওলজিতে কিন্তু অ্যারো দিয়ে লিখতে হবে। বায়োকেমিস্ট্রিতেও সেম অলমোস্ট, যতটা পারবি যে মানে একটু মানে গল্প না লিখে মানে স্যাররা যাতে অল্প পড়ে তাদের বেশি বুঝে নেয় সেই রকম হিসেবে পড়। আর এখন থেকে 10 ইয়ার্সের অ্যান্সারগুলো নিজেদের মধ্যে প্র্যাকটিস কর বলার, ঠিক আছে, নিজেদের মধ্যে লেখা প্র্যাকটিস কর। পরীক্ষায় কিন্তু এই বছর অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের বছরের থেকে, তাই সিনিয়রদের কথা শুনে নিজেকে নষ্ট করিস না যে থিওরির জন্য চাপ নিতে হবে না, এখন থেকে সিরিয়াসলি পড়। আমি বলছি 2-3 ঘন্টা পর ডেলি 3 ঘন্টা পর, বাকি সময় এনজয় কর না, কে মানা করছে, কিন্তু ডেলি পড়াটা অভ্যাস কর রেগুলারলি। আর ক্লাস যা, ঠিক আছে, ক্লাস না গেলে কিন্তু তোদের বহুত প্রবলেম হবে।
আমি নিজে খুব একটা ক্লাস যাইনি, সত্যি মিথ্যা কথা বলে লাভ নাই, কিন্তু তোরা যদি ক্লাস না যাস কিন্তু তোদের দুদিক থেকেই প্রবলেম হবে, কিন্তু এক প্রপার বুঝতে পারবি না সেটাও ডাউটফুল হয়ে যাবে, আর দ্বিতীয়ত কোন কোন ইম্পর্টেন্ট টপিক কোনগুলোর পড়া উচিত সেগুলো বুঝতে না। আর প্র্যাকটিক্যাল ক্লাস ভুল করে মিস করবি না, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ক্লাসে যেগুলো হয় সেগুলো কিন্তু লাইফ টাইম মনে থেকে যায়, তাই প্র্যাকটিক্যাল ক্লাস একটাও মিস করবি না, ইভেন একটাও নয়, ঠিক আছে? চল আরেকটা পরে ভিডিও বানাবো, অনেক বড় ভিডিও হয়ে গেলো। অল দ্য ভেরি বেস্ট। আর কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট মেসেজ করে দিস, আর যেগুলো পিডিএফের কথা বললাম আমি দেখবো, দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চল বাই।